ভিডিওর শুরুতেই বলছি যে ফ্যানের শব্দ পাবে। তো ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি, এখন 9:30 বাজে, 9:30 কি 9:45 মতনই বাজে। তো ওকে ঘুম পাঠিয়ে দিলাম। সকালে সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে। তারপরে আমার যা রান্না করলো আমার জন্য, সবাই গোলা ভাতে খেয়েছি, মানে আলু সিদ্ধ আর পটল ভাজা দিয়ে গোলা ভাত, একদম গোলা ভাত রান্না করেছে। আজকে গোলা ভাত খেয়েছি সকালবেলা, কালকে সকালবেলা খেয়েছি গোলা ভাত, আর আজকে সকালবেলা গোলা ভাত খেয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি রেডি হব। কোথায় যাব বলো তো? যাবো হচ্ছে শপিং করতে, পুজোর কেনাকাটা। কালকে মহালয় হয়ে গেছে, তো আজকে মহালয়ের পরের দিন। তো চলো, আর আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে সোমবার। চলো শপিং করতে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, বড় মেয়েকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, তার জন্য কিন্তু ওই যে এই ফ্রকগুলো পরিয়ে দিয়েছে। আর ছোটো মেয়ে ঘুমিয়েছে, ওকে এখন ঘুম থেকে তুলে ওকেও সাজু করে দিব। চলো ওকে রেডি করে তারপরে তোমাদের সামনে এসছি। তো দেখো, এই যে আমি রেডি হয়ে পড়েছি। এই যে কুর্তি একটা পরে নিয়েছি। আর কে কে যাচ্ছি সেটাই তোমাদের বলা হয়নি। তো সবাই যাচ্ছি আমরা, শুধু আমার শ্বশুর মশাই বাদ দিয়ে, কারণ বাড়িতে ছাগল আছে, গরু আছে, বাড়িতে কেউ থাকবে না। তার জন্য আমার শ্বশুর মশাই বাড়িতে থাকবে। আমার যা, আমি, আমার শাশুড়ি মা আর আমার 2 মেয়ে মিলে যাচ্ছে। আর এদিকে দেখবে কি রোদ উঠিয়েছে। এই দেখো, প্রচণ্ড রোদ। আর সকালবেলা অনেক কাপড় জামা কেচে দেওয়া হয়েছে। এই যে হসপিটালে পরে যাওয়ার জামা কাপড় সব এদিকে কেচে মেলে দেওয়া হয়েছে। আর দেখো প্রচণ্ড রোদ। আমার সোনামাকে দেখাতে ভুলে গেছি। এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে দেখো মুখটা ভার করে আছে, কান্না করছে, মানে ঘুম থেকে তুলেছি না, তার জন্য। দেখো কিরকম করে আছে ছোটি। হ্যাঁ হ্যাঁ, দেখো কান্না করছে। এখন কোলে চলবো, চলো ওকে কোলে নেই। তো তারপরে টোটো করে চলে এসেছি সবাই মিলে নাজিরহাটে। তো মা দেখো ওই যে ব্যাংকটা সামনেই, ব্যাংকে ঢুকেছে টাকা তুলতে, আর আমরা এখানে সবাই মিলে এদিকে দাঁড়িয়েছি। তো মার্কেট করা কমপ্লিট করে বাড়িও চলে আসলাম দেখো। আর প্রচণ্ড গরম, আর মার্কেটে অনেকটা ভিড়, মানে নাজিরহাটে আমাদের বাজারে। তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। বাড়ি এসে আধা ঘন্টার মতো রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এদিকে দেখো 12:30 বাজে, এখন 12:30 কি 1:45 বাজে। তো তারপরে এদিকে দেখো ভাত ওদিকে বসানো হয়ে গেছে, আর এদিকে আমি টুকটুক করে সবজিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে ওল ভাপা হচ্ছে, আর এদিকে রান্নার সব সরঞ্জাম রেডি। যেগুলো কুটে বেছে ধুয়ে নিয়ে আসা হয়েছে, এখানে মশলা করে নেওয়া হয়েছে, মানে সমস্ত কিছু রেডি। রোলটা ভাপা হলে হয়ে যাবে। দেখো এদিকে ছোলা কচুর তরকারিটা বসিয়ে দিলাম। অনেকে বলা কচু বলো, তারপরে আরও অনেকে অনেক কিছু এই কচুটাকে বলে। তো রান্না করছি এখন ভালোই। তো একটু পরে শুরু হয়ে যাবে। আমার মাথা ঘোরানি, থাকতেই পারিনি। রান্নাটা কোনো রকম করে সেরে ওইদিকে আমি শুয়ে পড়েছি, না খেয়েছি না কিছু। এদিকে তো নিজের শরীরের অবস্থা একদমই ভালো না। আবার এদিকে আমার বড় মেয়ে ছোটো মেয়ের রাতে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড পরিমাণে জ্বর, কি বলবো, গা একদম আগুনের মতন গরম। না ঘরে ওষুধ ছিল না কিছু ছিল, কি করব। তারপরে মানে আস্তে আস্তে জ্বরটা কমে গিয়েছিল, মানে কিছু করতে হয় নাই, ঠাকুর করুক, আস্তে আস্তে জ্বরটা কমে গেছে। ফির দিনের বেলায় ভালো ছিল, আবার রাতে জ্বর এসেছিল। তো দেখো এইদিকে আমার এই যে ওল কচু যে আছে, ওল কচুর ডালটা হয়ে গেছে। এদিকে মাছ ছেড়ে দিলাম। তো কি বলো তো, একটার পর একটা বিপদ আসতেই আছে, জানি না জীবনে কি আছে। বন্ধুরা এখন বাজে 4:18। তো রান্না বান্না করে শরীরটা খারাপ লাগছিল, শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া কিছু করিনি। এখন খাওয়া দাওয়া করবো। আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, আমার যা সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আমি রান্না করে ওইভাবে শুয়ে পড়েছি। তো আমার বড় মেয়ে ঘুমিয়ে আছে, ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ও বাইরে আমার ভাগিনার সাথে খেলছে, আমার যা এখানেই বসে আছে। তো চলো এখন হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করছি। তো চলো কি রান্না করেছি তোমরা তো দেখতেই পেয়েছো। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে এখন দেখাবো। তো এই যে হচ্ছে ছোলা কচু, আলু, মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এইদিকে নিচে আছে এই যে ডাল, ওল দিয়ে মাছ দিয়ে ডাল। এই যে
তো সন্ধ্যাবেলা দেখো এদিকে ম্যাগি করে নিলাম। ম্যাগি এখন দুই মেয়েকে খাও। বললাম না শরীরটা সেরকম ভালো নেই, তার জন্য তোমাদের সঙ্গে কিন্তু ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো আমার বড় মেয়ের অবস্থা, আমি এদিকে শুয়ে আছি, ভালো লাগছে না। দেখো এখনও পর্যন্ত ভালো ছিল, কিন্তু রাতে প্রচণ্ড জ্বর ওর এসেছিলো। তো ও শুধু এলোমেলো কাপড় দেখে না, এইভাবে ওদের কাপড় কাঁথাগুলো ভাঁজ করে রেখে দেয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।